আমি ডাকলে শুনতে পাস না তুই, তাই না? হ্যাঁ, নিজের স্বামীর ডাক শুনতে পাস না তুই? হ্যাঁ, কে বজরঙ্গি পালোয়ানের গলা শুনেও না শোনার ভান করিস তুই? হ্যাঁ, ছেড়ে দাও। যে তুই আমার গলা আর কখনোই না শুনে থাকতে পারবি না। হ্যাঁ, ছেড়ে দেব? আরে কেমন নির্লজ্জ ছেলে আপনার, দিনের বেলা বউয়ের সাথে এসব। যাও, তুমি গিয়ে রান্নাঘর সামলাও, আবার আলো চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। হায় ভগবান। আমার জিনিস, আমার সবকিছুতে খুব নাক গলাতে শুরু করেছিস তুই। আজ এমন শাস্তি দেব যে কখনো ভুলতে পারবি না তুই। হ্যাঁ, ভয়টাই লাগে না, তাই না? এবার ভয় পাবি তুই, সারা জীবন ধরে ভয় পাবি। না, হ্যাঁ, কি হলো বল তাহলে। এই নে। দিদি, তোমার শ্বশুরবাড়ি তো অনেক দূর গো। জামাইবাবু, কতক্ষণে পৌঁছবো? আরে তুমি কেন এত ব্যস্ত হচ্ছ শালা বাবু? বিয়ে তো আমার হয়েছে, ব্যস্ত তো আমার হওয়া উচিত, তাই না? হ্যাঁ, এই যে সাইরেনের আওয়াজটা শুনছো, এটা কানে ভালো করে বসিয়ে নাও, কারণ এই আওয়াজটা শোনার পরেই তুমি বাড়ির বউ থেকে আমার স্ত্রী হয়ে উঠবে। এটা হতেই হবে, তোমাকে এটা হতেই হবে। তাই এটা কখনো যেন না হয় যে সাইরেনের আওয়াজটা হওয়া সত্ত্বেও তুমি সেটা খেয়াল করলে না। বুঝতে পেরেছো? এটা ভুলো না কখনো। কেমন করে সামলাবে আমাদের দেওরকে? আরে বাবা, ও নয়তো বজরং সামলাবে। আরে কি হচ্ছে কি এখানে এসব? পুরো গ্রাম মিলে কি ফুলসজ্জা করবে নাকি? হ্যাঁ, কাকু, আমরা তো কাকিমার সঙ্গে খেলছিলাম। এবার বেরো, অনেক খেলা হয়েছে। এবার আমি খেলবো সারা রাত ধরে। কেমন ছেলে আপনার, একটুও লজ্জা শরম নেই? আরে এসব কথা কেউ বলে? ছোট বড় জ্ঞান একেবারেই নেই দেখছি। কি কাণ্ড বাবা। আরে বাবা, ছোটবেলা থেকেই ও এইরকম। আচ্ছা ঠিক আছে, এবার যাও। আরে বেরো। ইস, লজ্জা নেই কোনো। এখানে আমাদের দুজনের মধ্যে এই ঘোমটার কি দরকার? আমার তো মনে হয় এই জামা কাপড়েরও কোনো দরকার নেই, খুলে দিয়ে এগুলোকে। আসলে আরে তোমাকে কথা বলতে কে বলেছে? বলবো তো আমি, করব আমি, তুমি শুধু শুনবে আর মজা নেবে। এই ওষুধটা কিসের? সেটা তোমার মাথায় ঢুকবে না।
271, 272, 273, 274, 275। আরে কালু, মালিশ কর ভালো করে, একদম ভালো করে করবি। চল শুরু কর। শাবাশ, এই তো দারুণ। আরে কালু, হ্যাঁ বাবু। ওষুধগুলো এনেছিস? হ্যাঁ বাবু, নিয়ে এসেছি। আরে এনেছিস তো দে না। এই দিচ্ছি বাবু। দেখেছো সুরভি রানী, এইরকম বডি পুরো জেলায় নেই। আমি শরীর চর্চা দুটো কারণেই করি, এক আখড়ায় গিয়ে কুস্তি লড়ার জন্য, আর এক তোমার জন্য। স্ত্রীর সঙ্গে প্রেম করা যায়, কুস্তি নয়। আরে বউয়ের সঙ্গে কি করতে হয় আমি জানি। আমি দেখাবো তোমাকে কি করতে হয়। হ্যাঁ, এই করতে হয়। স্টার তো বজরঙ্গি দাদা আগেও ছিল, এখন তো সুপারস্টার হয়ে গেছে। দাদা, বৌদির জন্য একটু জিলিপি মনে করে নিয়ে যেও। হ্যাঁ, তুই বৌদির চিন্তা একটু বেশিই করছিস। আরে না দাদা, আমি তো এই কথা এমনিই বললাম। আরে বজরং, ও তো মজা করছিল। আপনাকে কি জিজ্ঞেস করেছি? আপনি শুধু কুস্তির মারপ্যাচ শেখানোকে, তুই শুধু কুস্তিতে মন দে। বাচ্চা আছিস এখনো। এই আওয়াজটা শোনার পরেই তুমি বাড়ির বউ থেকে আমার স্ত্রী হয়ে উঠবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চল বেরো। হ্যাঁ হ্যাঁ, তাই এটা কখনো যেন না হয় যে সাইরেনের আওয়াজটা হওয়া সত্ত্বেও তুমি সেটা খেয়াল করলে। আরে সুরভি রানী, সুরভি, সুরভি, কানের ভিতরে আটা ঢুকিয়ে রেখেছো নাকি? কতক্ষণ ধরে ডাকছি আমি তোমায়। আসলে আমি রুটি বানাচ্ছিলাম, তাই শুনতে পাইনি। আমাদের বিয়ে কতদিন আগে হয়েছে? কি জিজ্ঞেস করছি আমি তোমাকে, কতদিন হয়েছে? 1 মাস। 1 মাসে তুমি এটা বুঝতে পারোনি? হ্যাঁ, কখন আসি কখন যাই। হ্যাঁ, আরে তোমার তো এটা জানা উচিত যে আমি বাড়ি ফিরেই তোমাকে বেডরুমে দেখতে চাই। হ্যাঁ, সব কাজ হয়ে গেছিল, শুধু রুটি করাটা বাকি ছিল। এখনই আমি দেখাচ্ছি রুটি বানানো বাকি। হ্যাঁ, চল আমি তোকে শেখাচ্ছি কিভাবে বানাতে হয় রুটি। হ্যাঁ, আমি ডাকলে শুনতে পাস না তুই, তাই না? হ্যাঁ, নিজের স্বামীর ডাক শুনতে পাস না তুই? হ্যাঁ, কে বজরঙ্গি পালোয়ানের গলা শুনেও না শোনার ভান করিস তুই? হ্যাঁ, ছেড়ে দাও। যে তুই আমার গলা আর কখনোই না শুনে থাকতে পারবি না। হ্যাঁ, ছেড়ে দেব? আরে কেমন নির্লজ্জ ছেলে আপনার, দিনের বেলা বউয়ের সাথে এসব। যাও, তুমি গিয়ে রান্নাঘর সামলাও, আবার আলো চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। হায় ভগবান, নমস্কার, আমি হলাম অশ্বিনী কালসেকর, আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সত্যি ঘটনা, যেটা বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কের ভাষাটাকেই বদলে দিয়েছে। ধর্ষণ, উৎপীড়ন, এইসব শোনা মাত্রই আমাদের মনের মধ্যে একটা ছবি তৈরি হয় যে একজন মহিলার সঙ্গে একজন পরপুরুষ ঘৃণ্য ব্যবহার করেছে। কিন্তু ম্যারিটাল রেপ, স্বামীর দ্বারা নিজের স্ত্রীকে ধর্ষণ, এটা আমাদের সমাজের একটা লুকোনো অথচ জঘন্য সত্যি।
আর হাজিপুর বিহারের বাসিন্দা বজরং এই অপরাধের একটা ঘৃণ্য চরিত্র। বজরংয়ের মতে ওর স্ত্রী সুরভি ওর দাসী ছিল, ও নিজের ইচ্ছে মতো তাকে ব্যবহার করতে পারত। আর তার সাথে সাথে বজরংয়ের এই নিকৃষ্ট ভাবনা যে ওর স্ত্রী সুরভি ওকে কোনো ব্যাপারেই না করতে পারবে না। কিন্তু কতদিনই বা সুরভি এইসব সহ্য করতে পারত? কিংবা হয়তো আরো অন্য কিছু ঘটতে চলেছিল সুরভির জীবনে। এই দেখো মা, আমি আর সহ্য করতে পারছি না। এটা মানুষ নয়, দানব। আমি যদি আর এখানে থাকি আমি সত্যিই মরে যাব। এসব কথা বলতে নেই মা, স্বামী হয় ও তোর। জেলার মধ্যে সবচেয়ে বড় পালোয়ানের সঙ্গে তোর বিয়ে হয়েছে, তোর তো গর্ব হওয়া উচিত। কি ধরনের গর্ব মা? আমি রোজ এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। দেখ মা, সব ছেলেদেরই কিছু না কিছু দোষ থাকে, কিন্তু মেয়েদের মানিয়ে নিতে হয়। বেঁচে থাকবো তবে তো পালন করব। এখন আমার অবস্থা এমন হয়েছে যে আমার ডক্টরের প্রয়োজন। এই নে। কাকু কাকু, কাকিমা চলে গেছে। ও মা! মা! বউকে কোথায় যেতে দিয়েছো? আরে ওর শরীরটা ভালো ছিল না, আমি ওকে কি করে বাধা দেব? তুমি ওর শাশুড়ি নাকি কুমড়ো? কোনটা তুমি? হ্যাঁ, বুদ্ধি নেই তোমার? ছেলের কথা একবারও মনে পড়লো না? হ্যাঁ, একবার ফোন করতে পারতে না আমাকে? আরে বাবা, ওর শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল, আমি এই জন্য ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর এখানে যদি ওর কিছু হয়ে যেত তাহলে? এখনো অবধি কিছু হয়নি তো, এবার হবে। সুরভি, বাড়ি পর্যন্ত বন্ধক দিয়েছি তোর বিয়ের জন্য, আর সেই বিয়ে ভেঙে দিতে চাইছিস? আরে স্বামীর না হোক, নিজের বাবা মার কথা ভাব একবার। বাবা, তুমি আমাকে জোর করে বিয়ে দিয়েছো, আর তার শাস্তি আমাকে পেতে হচ্ছে। ওটা বাড়ি নয়, নরক। করতে চাই না আমি এরকম সংসার। একটা কথা কান খুলে শুনে নে, বিয়ের পর বাপের বাড়ি থেকে বেরিয়ে গেলে মৃত্যু পর্যন্ত শ্বশুর বাড়ি সব, তোকেও ওখানেই থাকতে হবে, বুঝলি? মা, আমরা জানি রে, বিয়ের পরে মেয়েদের অনেক সমস্যা হয়, কিন্তু জীবনে যা কিছুই হোক সব সম্পর্ক ভেঙে যা, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিন শেষ হয় না। হ্যাঁ সুরভি, এটাই জীবন রে। আরে রমেশ, দেখ তো কে এসেছে। আরে কি করছো তোমরা? কেন করছো এইসব? আরে আমরা আমাদের দাদার টাকা নিতে এসেছি রে। আরে কিসের টাকা? কোন শেঠজি? 10 লাখ টাকা যা মেয়ের বিয়ের জন্য নিয়েছিলে, সেই টাকাটাই দিয়ে দাও এখন, না হলে কিন্তু। আরে আমি তো 2 বছর সময় নিয়েছিলাম ওনার থেকে। সময়ের কথা এখন বাদ দাও, টাকাটা দাও, নাহলে তুমিও থাকবে না, তোমার বাড়িও থাকবে না। এক মিনিট দাঁড়াও দাঁড়াও ভাই, আমাকে একটু কথা বলে নিতে দাও। হ্যালো, যা, বেরো এখান থেকে, যা। কি শ্বশুর মশাই, আমি থাকতে আপনার কোনো অসুবিধে হবে, এটা কখনো হতে পারে? জামাই বাবাজি, আজ তুমি না থাকলে সারা গ্রামে আমার বদনাম হয়ে যেত। আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তাহলে ঋণ শোধ করে দিন, আপনার মেয়েকে এখনই আমার সঙ্গে পাঠিয়ে দিয়ে। ঋণ রাখার প্রয়োজনই বা কি? যদি আপনি চান তাহলে। সুরভি, জামাই বাবাজির সঙ্গে যাও।
জগতের জননী, জগতের পালিকা আমি, দুর্বল নই নারী, শক্তির মূর্তি আমি। আমার গর্ভে জন্মে তোমরা গর্ভে হত্যা করো আমাকে। জগতের জননী, জগতের পালিকা আমি, দুর্বল নই নারী, শক্তির মূর্তি আমি। কারণ এই আওয়াজটা শোনার পরেই তুমি বাড়ির বউ থেকে আমার স্ত্রী হয়ে উঠবে। আজ আমি ভয় পাবো না। কি হচ্ছে এসব? কি হচ্ছে এখানে সব? তোমাকে আমি বলেছিলাম না যে কাল আমি স্টেট লেভেলের কম্পিটিশনে যাব, ব্যাগ জামা কাপড় সব গুছিয়ে রাখতে? এখানে কি করছো তুমি বসে, বলো? আমি তো শুধু কাপড়টা শুকানোর জন্য রেখে দিয়েছি, শুকোলেই আমি তো ইস্ত্রি করে তৈরি করে শুকোতে দেবো। দিয়েছো? এতক্ষণ ধরে কি করছিলে তুমি? হ্যাঁ, তোমাকে আমি কি করতে এনেছি এখানে? হ্যাঁ, তুমি স্ত্রী ধর্ম পালন না করে এখানে এইসব কবিতা, এগুলো কি সরস্বতীর বন্দনা করছো? কি এগুলো? কি এগুলো বলো? না না, কি এগুলো? পড়াশোনা করছো তুমি? হ্যাঁ, এগুলো 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 কি এগুলো? না 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 না, ছেড়ে যাবে এটা। ছেড়বো না। আমি আমি হ্যাঁ? আমি এক্ষুনি তোমার কাপড়টা রেডি করে দিচ্ছি। রেডি করে দেবে? এতক্ষণ তুমি কি করছিলে? হ্যাঁ, ছেড়ো না। করছিলেটা কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভয় পেতে শেখো, বুঝেছো? হ্যাঁ? বজরঙ্গী দাদা জয় হো। জিন্দাবাদ। বজরঙ্গী দাদা জিন্দাবাদ। বজরঙ্গী দাদা জয়। জিন্দাবাদ। এবার প্রধান হলো কে? বজরং দাদার নাম থাকবে। এবার প্রধান হলো কে? বজরং দাদার নাম থাকবে। বজরঙ্গী দাদা জিন্দাবাদ। বজরঙ্গী দাদার জয়। জিন্দাবাদ। অভিনন্দন জামাই বাবাজি। আমার তরফ থেকেও অভিনন্দন বাবা জীবন। আরে যাও তোমরা সবাই আনন্দ করো, অনেক হয়েছে, যাও। বজরঙ্গী দাদা জিন্দাবাদ। বজরঙ্গী দাদা জিন্দাবাদ। বজরঙ্গী দাদা জিন্দাবাদ। বাবা, সবাইকে তো পাঠিয়ে দিলি, কেকটা তো কেটে নে এবার। মা, কেক তো পরেও কাটা যাবে। তুমি এখানে কি করছো? চলো আমার সঙ্গে। চলো, আর কত অপেক্ষা করাবে? হ্যাঁ, চলো। দেখলি কিরকম হীরের মতো বর পেয়েছিস তুই? কাল দেখবি সারা দেশ জুড়ে কত নাম হবে ওর। তোরও ফটো ছাপবে দেখবি ওর সাথে। আজ থেকে স্বামীর দিকে ভালো করে খেয়াল রাখিস। ওষুধগুলো কোথায় গেল? আরে এখানে যে ওষুধগুলো ছিল তুমি দেখেছো? আমি দেখেওছি আর ফেলেও দিয়েছি। ফেলে দিয়েছো? ফেলে দিয়েছো? বাইরে দেখলে না কিভাবে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন করে সবাই চেঁচাচ্ছিল। যদি ওরা জানতে পারে যে তুমি ঘরের মধ্যে ওই ওষুধগুলো খাও তো তাহলে ওরা কি ভাবতো বলো? আর তাছাড়াও তোমার এই ওষুধগুলো খাবার কোনো দরকার নেই, তোমার খেলার প্রভাব পড়বে। খুব ফটর ফটর করে কথা বলছিস তো তুই। হ্যাঁ, তুই আমাকে শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল? হ্যাঁ, হ্যাঁ? ভয় করলো না তোর? হ্যাঁ, খুব মুখে মুখে তর্ক করতে শিখেছিস তো তুই। হ্যাঁ, জিভটা কেটে দেবো? বল না। হ্যাঁ, বল না, বল না, কেটে দেবো? বল বল। হ্যাঁ। বাবা, কোথায় যাচ্ছিস? কেকটা তো কেটে নে। কাটবো? এই নাও, এই যে আরে কি কি লাগিয়ে করছিস? লাগিয়ে দিয়েছি।
কি করছিস এসব? কেটে দিলাম। এটা কি করছো বাবা? আর বৌমা, আজ মুড নেই। সুরভি কোনো বড় স্বপ্ন দেখেনি, ও কোনো রাজকুমারের কথা ভাবেনি। ও শুধু চেয়েছিল একজন ভালোবাসার মানুষ যে ওকে ভালোবাসবে, ওকে সম্মান করবে, ওর পড়াশোনা শেষ করার জন্য সবসময় ওর পাশে থাকবে। এটা খুবই সাধারণ আর ছোট্ট একটা ইচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমাদের দেশে এরকম আজও এমন মেয়েরা আছে যাদের এই ছোট্ট সাধারণ ইচ্ছেগুলো কখনো পূরণ হয় না। কারণ আজও আমাদের এই সমাজের কিছু অংশে স্ত্রীদের জন্য আলাদা অধিকার আর নিয়ম নেই। যেই একজন মেয়ে তার স্বামীর পদবি গ্রহণ করলো, ঠিক তখনই তার নিজের সব স্বাধীনতা তার থেকে কেড়ে নেওয়া হলো। এবার কি হতে চলেছিল সুরভির জীবনে, নাকি এটা বলবো যে সুরভির জীবন এবার কোন দিকে এগিয়ে যাচ্ছিল? চলুন দেখে নিই। কি হয়েছে বৌমা? কি হয়েছে বৌমা? ও, খুশির খবর মনে হচ্ছে। সুস্থ হয়ে থেকো। আমার সব শক্তি কোথায় গেল? কার নজর লাগলো? এই ওষুধ জবে থেকে আমি খাচ্ছি, আমার সব শক্তিই তো চলে গেছে। আমার ব্যাটারি সবসময় একদম ডিসচার্জ থাকে। কি দিয়েছেন আপনি? কই দেখান তো কোন ওষুধটা। এই যে দেখুন, আপনিই তো দিয়েছিলেন। আরে এই ওষুধটা হলো অ্যান্টি অ্যাগ্রেসিভ। এটা আপনার মধ্যে সমস্ত শক্তি শেষ করে দিচ্ছে। এই ওষুধটা আমি একজন মহিলাকে দিয়েছিলাম। আমার যিনি স্বামী, সে রাতে যখন আমার সঙ্গে ঘুমায় তখন ওনার অত্যাচারটা অনেক বেশি হয়, অনেক কষ্ট দেন উনি আমাকে। আপনার কাছে কি এর কোনো ওষুধ রয়েছে যা ওনার উত্তেজনাকে একটু কমাতে পারে? এ ছিল না তো? হ্যাঁ, একদম এই মহিলাই ছিলেন। আমার বউ আমাকে নপুংসক বানাতে চাইছে। হ্যাঁ, তুই আমাকে বিষ দিবি? হ্যাঁ, ওষুধের সঙ্গে বিষ খাওয়াবি? হ্যাঁ, বল না কি করতে চেয়েছিলি, বল। আরে বাবা, বৌমাকে ছেড়ে দে, ও মা হতে যাচ্ছে বাবা। ছাড়ো আমাকে, ছাড়ো। আরে বাবা, এই যে মা, তুমি আমাদের মাঝখানে এসো না, নইলে আমি ভুলে যাব যে তুমি আমার মা হও। যাও এখান থেকে, যাও। আরে বাবা, খোল বাবা, দরজা খোল।
আমার জিনিস, আমার সবকিছুতে খুব নাক গলাতে শুরু করেছিস তুই। বজরঙ্গি পালোয়ান কখনো কাউকে ক্ষমা করে না। আজ এমন শাস্তি দেব কখনো ভুলতে পারবি না তুই। যখন দেখি বকর বকর বকর, ভয়টা লাগে না তাই না? এবার ভয় পাবি তুই, সারা জীবন ধরে ভয় পাবি। আমার নামের মালা জপ করবি। কি বলেছিলাম তোকে? হ্যাঁ? তাহলে মহারানীর ঘুম ভাঙলো? হ্যাঁ, বলে দিয়ে যাচ্ছি, ঘর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করিস না, নইলে তুই ভালো করে জানিস আমি কি করতে পারি। ভুল করেও যেন এই ভুলটা না হয়। বজরঙ্গি, এখানে তালা কেন লাগিয়েছিস? আমি বৌমার কাছে ভেতরে যাব। নিজের জিনিসপত্র গুছিয়ে নাও মা, সন্ধেবেলায় যেতে হবে তোমাকে মামার ওখানে বেনারসে। আমি সুরভিকে এই অবস্থায় ফেলে কোথায় যাব? ও মা হতে চলেছে। বলে দিলাম তো মা, তোমাকে যেতে বলেছি মানে যেতে হবে। এই কালো, হ্যাঁ বাবু। মাকে নিয়ে যা, বেনারসের ট্রেনে বসিয়ে দিয়ে আয়। আরে দেখো ভালো করে এর কি হয়েছে, এক রাতেই কেমন নেতিয়ে গেছে। বজরঙ্গি দাদা, এনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এনার বিপি অনেকটাই বেড়ে গেছে। হসপিটালে নয়, যা করার এখানেই করো। কি শ্বশুর মশাই, এখানে কি মনে করে? জামাই বাবাজি, পাশের গ্রামে এসেছিলাম। অনেক দিন ধরে মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে, তাই ভাবলাম একবার দেখেই যাই। ভেবেছিলেন আর চলেও এলেন। আমিও তো অনেক সময় অনেক কিছু ভাবি, কিন্তু না জানিয়ে আপনার বাড়িতে কখনো গেছি? যাইনি তো, তাহলে আপনি এলেন কেন? হ্যাঁ, বিয়ে দিয়ে দিয়েছেন তো, তাহলে শান্তিতে থাকুন। ও শান্তিতে আছে। কে? এটা কি বলছো জামাই বাবাজি? মেয়ের কাছে আসতে হলে জিজ্ঞেস করতে হবে? আরে একবার নয়, 100 বার জিজ্ঞেস করতে হবে। যান, বাড়ি যান। আরে বাড়ি যান। যেরকম তুমি আরে বলবে জামাই বাবাজি। এই নাও, গরম গরম স্যুপ আমি বানিয়েছি নিজের হাতে তোমার জন্য। স্যুপ খেলেই শরীর ঠিক হয়ে যাবে। আমার কাপড় কোথায়? আরে জামা কাপড় দিয়ে তুমি কি করবে? এই জামা কাপড় পরেই তো তুমি পালিয়ে যাও, তাই না? জামা কাপড় না থাকলে তুমি পালাতেও পারবে না। নাও, স্যুপটা খেয়ে নাও। প্রথমে আবার কাপড় দাও। জামা কাপড় তো পাবে না, স্যুপটাই খেয়ে নাও। দেবে না তাই তো? তাহলে মরতে তো পারি। কিচ্ছু খাবো না আমি। খাবি না তুই? খাবি না? খাবি না? নে এনে নে, খাবি না তুই? হ্যাঁ, এই নে এই নে।
হ্যাঁ, খাবে না? খা খা, খাবে না? খা, খা। কালু, হ্যাঁ বাবু। খেয়াল রাখবি ও যেন ঘর থেকে বাইরে না যায়, আর ওর ঘরে যেন কেউ না ঢোকে, বুঝেছিস? ঠিক আছে বাবু। যা, বেরো এখন। কি ব্যাপার, তোমার বর তো এখনো বেঁচে আছে, তাহলে থেমে গেলে কেন? লাগাও। লাগাচ্ছ না যে? তাহলে আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে লাগাও। হ্যাঁ, লাগাও এইভাবে। কি দারুণ! আজ তো তোমাকে হেভি লাগছে। আমার জন্য সাজগোজ করেছো, তাই না? হ্যাঁ, কতদিন ধরে অপেক্ষা করে আছি এই দিনটার জন্য। আজ তো মজা আসবে। অনেক সহ্য করেছি তোমার এই অত্যাচার, তোমার এই জোর আর আমার উপর খাটবে না। তোমার এত বড় সাহস! হ্যাঁ? আমি বলেছি না এই ঘর থেকে তুই বাইরে বেরোবি না? হ্যাঁ, যাব। শুধু তোমার বাড়ি থেকে নয়, তোমার জীবনের থেকে অনেক দূরে চলে যাব। পাগল জঙ্গলি মানুষ একটা। আরে তোমার থেকে তো পশুগুলো ভালো। এই জীবনে ভালোবাসার বিশ্বাসের দরকার, এরকম জ্বালাময় জীবন নয়। আমি তোমার চাহিদা মেটানোর জন্য এখানে আসিনি বজরঙ্গি পালোয়ান। আজ থেকে আমি তোমার স্ত্রী নই। এবার দেখবো যে আমাকে কে আটকায়। খুব দেখি ফটর ফটর করছিস তুই। হ্যাঁ, এবার যদি তুমি আমাকে কিছু করো না, আমি সোজা পুলিশের কাছে যাব আর তোমার নামে সব কিছু বলে দেব, আর তুমি দিন কাটাবে জেলে। তখন তুমি ভালো করে বুঝতে পারবে যে নারী শক্তি আসলে কি। তুই বাইরে যাবি? তুই গিয়ে দেখা। আরে তুমি তাড়াতাড়ি এসো, তা নাহলে বজরঙ্গি তোমার মেয়েকে মেরে ফেলবে। অনেক দৌড় করিয়েছিস, অনেক অনেক অনেক, কিন্তু কোনো ব্যাপার না, মজা এসেছে। আখের ক্ষেত, খোলা আকাশ, এখানেই করি, খোলা আকাশের নিচে। হ্যাঁ, শুরু করি। নারীকে কি মনে করো? খেলনা?
যখন ইচ্ছে খেললাম, যখন ইচ্ছে ফেলে দিলাম। না না আমি কোনো কাঠের পুতুল নই না যে তোমার ইশারায় নাচবে। আরে একটা মেয়ে নিজের সারাটা জীবন একটা অচেনা লোকের সঙ্গে আসে আর সারাটা জীবন থাকে, আর তুই তার ফুলশয্যার রাতটাকে এমন কাল রাত্রিতে পরিণত করলি যেটা সে কখনো ভুলতে পারবে না। আর তার ওপর এক হবু মায়ের সন্তানকে তারই কোলের মধ্যে মেরে ফেললি। তোর মতো একটা রাক্ষসের স্ত্রী হয়ে থাকার থেকে তো ভালো যে আমি তোর বিধবা হয়ে বাঁচি। ও মা, ও মা, ও মা, মা, ও মা, আমা, আমা, মা, ও মা, মা। আমি মরে যাব, আমি মরে যাব। ও মা, না 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 থেমে যা মা, মারিস না, মারিস না মা, আর মারিস না। থাম এবার। মা থামো, নিজের স্বামীকে আর মেরো না। মা, এবার আমি বুঝতে পেরেছি, আর আমি এটা ঠিক করেছি। তুমি তো জানতে না যে তোমার ছেলে আসলে কি প্রতি রাতে আমাকে ধর্ষণ করেছে, আমাকে কত যন্ত্রণা দিয়েছে। তুমি নাটক দেখে গেছো, আর আমি জানি তুমি ওই রাক্ষসটাকে ভয় পাও। সেই জন্য আজ আমি এটাকে শেষই করে দেব। না, আর তোমাদের সকলের কাছে সব সময় বলে গেছি যে আমি এই লোকটার সঙ্গে থাকবো না, কিন্তু তোমরা আমার কথা একটুও শোনোনি। তোমাদের কাছে তো তোমাদের মেয়ের থেকে তোমাদের সম্মানটাই বেশি প্রিয়। একটা বারো আমার চোখের জলটা দেখতে পারোনি, একটা বারো এটা ভাবোনি যে তোমাদের যদি মেয়েই না থাকে তার সম্মানের আর কি হবে। আর বাবা, নিজের মেয়েকে হিরে তৈরি করো, হীরের মতো জামাই খুঁজো না। আরে ক্ষমা করে দে আমায়, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আজ আমি এই গ্রাম থেকে এই বজরঙ্গি পালোয়ানটার নামে মিটিয়ে দেব। আরে তোর মতো একটা রাক্ষসের স্ত্রী হওয়া থেকে তো ভালো যে আমি তোর বিধবা হয়ে থাকি। তাহলে কি সত্যিই সুরভি অপরাধী ছিল? নিজেকে রক্ষা করা কি তাহলে অপরাধ? কেন আমাদের সমাজে একজন স্ত্রী তার স্বামীকে সম্ভোগের জন্য না বলতে পারে না, আর যদি কোনো স্ত্রী সাহস করে সেটা করেও ফেলে তাহলে তাকে শারীরিক অত্যাচার সহ্য করতে হয়? ইচ্ছের বিরুদ্ধে নিজের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা অবশ্যই এক ধরনের ধর্ষণ। শুধু কি এই জন্য যে ওই পুরুষটা আপনার স্বামী, সেই জন্যই তার অধিকার আছে আপনার ভালোবাসা আর সম্মান নষ্ট করার? এই ঘটনায় সুরভির পরিবারের লোকেরা তাকে বোঝার চেষ্টাই করেননি। আমরা সবাই বাইরে আর সোশ্যাল মিডিয়ায় নারী স্বাধীনতা নিয়ে অনেক কথা বলি, কিন্তু নিজেদের বাড়ির মধ্যে মহিলাদের নিজেদের সম্পত্তি মনে করি।
শেষমেশ সুরভি নিজের ওপর ঘটতে চলা এই অত্যাচারের অধ্যায়টাকে শেষ করেই দিয়েছিল, যার ফল ওকে নিজের স্বাধীনতা হারিয়ে ভোগ করতে হলো। যদি সময় থাকতেই সুরভি আইনের কিংবা কোনো এনজিওর সাহায্য নিত, তাহলে হয়তো আজ এই সব কিছু ঘটতো না। এর সাথেই আমি অশ্বিনী কালসেকার আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।